সুপ্রিয় দর্শক শ্রোতা, হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আখড়া বাজার থেকে কাশিমনগর পর্যন্ত আজকে তুলে ধরব। সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছি আমি মোহাম্মদ আলী। যুগ হারিয়ে যায় না স্মৃতির পাতা। বন্ধুরা, পাশে যেগুলো দেখছেন এটা হচ্ছে একটা ডেরাঘর। এখানে যখন বর্ষাকাল থাকে তখন এখান থেকে মাছ মারা হয়। মুজপুর গিলাতুলি গ্রামে আসলে চোখে পড়বে নানা রকম কাকতারুয়া, ছনের গড়, ডেরাঘর, ঐতিহাসিক লীলাভূমি, যা দেখে চোখ জুড়িয়ে যাবে, মুগ্ন হয়ে যাবে হৃদয়ের স্পন্দন। মুজপুর আখড়া বাজার এই গ্রামটিতে প্রাচীন আমল থেকে নানা রকমের ফল সবজি উৎপাদন হয়ে আসছে। কৃষি এমন কিছু নয় যা শেখানো যায়, প্রতিটি উদ্ভিদ তো তার নিজস্ব গল্প বলে যায়। ওহ, কি অসাধারণ এই গ্রামের মেঠো পথ! এমন পথ কি আর শহরে পাবো? মনতলায় এই গ্রামটিতে কি শুধু সবজির চাষাবাস হয়? না বন্ধুরা, সবজির পাশাপাশি মনতলা এই গ্রামে বহু বছর থেকে আখ চাষাবাস হয়ে উঠেছে। শুধু তাই নয়, এখানে রোপণ করছে নতুন চারা। যুগ যুগ ধরে চাষাবাস হয়ে যাচ্ছে এগ্রিকালচার। মেরাশানি গ্রামে আমাদের কৃষকরা অনেক সুন্দর করে উপস্থাপন করছেন এবং রোপণ করছেন নতুন চারা। আমরা প্রত্যেক বছরে আপনার কৃষি করি, টমেটো আর কবি করি আমাদের এই সাইডে 3 নং বহরা। কিন্তু এই বছর আমরা আপনার কবি করাতে আমাদের যে খরচ গেছে, খরচ অনুসারে আমরা দাম পাইতেছি না, দাম রেট কম। এখন আমরা এত টাকা খরচ করে কবি করি, তাই আপনার রেট তো পাইতেছি না। এখন আমরা কৃষক খুব কষ্টে আছি, কষ্টে জীবনযাপন করতেছি। প্রায় একখানে যা করতে গেলে আপনার 40,000 টাকা খরচ হয়, কিন্তু আমাদের বিক্রি এখন 15,000 টাকা হয় না। আপনার বন্ধুরা, বহরা ইউনিয়নের আফজলপুর এই গ্রামটিতে কৃষি খামারের পাশাপাশি রয়েছে মুরগির খামারও। চলুন খামারটি ঘুরে দেখি। আফজলপুর এই গ্রামটিতে তরুণ উদ্যোক্তা তাম্বির ভাই 6,000 মোরগ লালন পালন করে ইতিমধ্যে সফলতার পথ বেছে নিয়েছে। শুধু তাই নয়, গ্রামের মানুষরা এখানে কাজ করতে পেরে কর্মস্থলের জায়গা পেয়েছে এখানকার অতি সাধারণ মানুষরা। মনতলা আফজলপুর গ্রাম থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। দেখা হবে পরের কোনো ভিডিওতে। খোদা হাফেজ।